হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, অনেকেই কমেন্ট করে থাকেন আপু সিল্কি শাইনিং চুল পেতে আমরা কি ব্যবহার করতে পারি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সিল্কি শাইনিং সফট চুল যাদের খুব পছন্দ তারা এই প্যাকটি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, কারণ এই প্যাকটি ব্যবহার করলে আপনার চুল যেমন নরম সফট হবে ঠিক তেমনই সিল্কি শাইনিং হবে। আমি এটা ব্যবহার করেছি, প্যাকটি বানিয়ে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, আর আমি 2-3 দিন ব্যবহার করে আমি খুব মুগ্ধ। তাই ভাবলাম আপনাদের সাথে আমি একটু শেয়ার করি, যাতে আপনারাও এইভাবে ব্যবহার করলে আপনাদেরও চুল সিল্কি শাইনিং এবং সফট হবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পান। তো চলুন ভিডিওটি শুরু করি। তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি সর্বপ্রথম আমার গাছের একটা অ্যালোভেরা পাতা নিয়েছি। আপনারা কিন্তু গাছের অ্যালোভেরা পাতা, কারণ অনেকের বাড়ি কিন্তু অ্যালোভেরা চাষ হয়, কিন্তু কিভাবে আপনারা এটা ব্যবহার করবেন সেটা জানেন না। আরেকটি কথা বলে রাখি, অ্যালোভেরা কিন্তু আপনারা কাটার পরে কিছুক্ষণ পানিতে এই যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন, কারণ ভিজিয়ে রাখলে যে একটা হলুদ কষ আছে সেই কষটা কিন্তু পড়ে যাবে। অনেকেরই কিন্তু অ্যালার্জির সমস্যা থাকতে পারে, দেওয়ার পরে মাথা চুলকায়, গা হাত পা চুলকায় বা হাতও চুলকাতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু পানিতে ভিজিয়ে রাখলে আপনাদের এই প্রবলেমটা হবে না, বা অ্যালার্জির সমস্যা থাকলে তো একটু সমস্যা হবেই। তো সেই ক্ষেত্রে হলুদের যে কষটা সেটাতে প্রবলেম হবে না আশা করছি। যাই হোক, এভাবে আপনারা ছাড়িয়ে নেবেন। আরও একটি কথা বলে রাখি, এই প্যাকটি কিন্তু আপনারা সপ্তাহে অন্তত একদিন ব্যবহার করবেন, তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। আপনারা এখানে চিরুনি ব্যবহার করতে পারেন বা কাঁটা চামচ ব্যবহার করতে পারেন জেলটা বের করার জন্য। যেহেতু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব, তাই আর আমি কিছুই নিলাম না, আমি ছুরির আগা দিয়ে জাস্ট এখান থেকে জেলটা বের করে নিলাম। আর আপনাদের চুল পড়া বন্ধ বা যে বিভিন্ন সমস্যার অনেক টিপস আমার চ্যানেলে রয়েছে, চাইলে সেটা দেখে আসতে পারেন, কারণ অনেকেরই কিন্তু চুল পড়া, খুশকি, অনেক প্রবলেমের কথা বলে থাকেন। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। যাই হোক, এভাবে আমি সবগুলো জেল বের করে নেব, এবং দেখতে পাচ্ছেন যে আমার সবগুলো জেল বের করে নেওয়া হয়ে গেছে। তবে আমি আমার চুলের লেন্থ অনুযায়ী কিন্তু এখানে জেলটা নিয়েছি। আপনারা চাইলে এখানে চুলের লেন্থ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। কারণ যদি আপনাদের চুলের লেন্থটা অর্থাৎ লম্বাটা অনেক লম্বা হয়, তাহলে কিন্তু অল্প উপকরণ দিলে তো আর হবে না। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে জেলের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন, হয়তো বা পাতা একটু বেশি দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দেব নারকেলের তেল। নারকেলের তেল কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি এখানে অল্প দিলাম, কারণ আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিলাম। আর এখানে কিন্তু আপনারা আরও একটি জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে তিসি বীজের জেল। তো আমি তিসি বীজের জেলটা দিলাম না। আর এখানে আমি দেখতে পাচ্ছেন মেহেদি পাতা, ডিরেক্ট মেহেদি পাতা তুলে নিয়ে আসছি। যারা শহর অঞ্চলে থাকেন তারা কিন্তু বাজারে কিনতে পাবেন, তাই কোনো প্রবলেম হবে না। এবার আমি এইগুলো সবগুলো উপকরণ আমি এবার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে একটু কফিও দিতে পারেন। কফি কিন্তু আপনাদের চুলকে নরম সফট করতে এবং চুলের গ্রোথ বাড়াতে খুবই ভালো কাজ দেয়। যেহেতু আমি আজকে কফি দিলাম না, কারণ আপনাদের চুল সিল্কি শাইনিং এবং সফট করার জন্য এই 3টা উপাদানই এনাফ। তো এই জন্য আমি এটা ভালোভাবে মিক্সড করে নেব। আরও একটি কথা বলে রাখি, যারা ব্লেন্ডারে দেবেন না তারা শিলপাটায় বেটে একটু হালকা একটু পানি পানি জুত করে নেবেন, যাতে আপনার চুলে দিতে সুবিধা হয়। অনেকেই সেকে নিতে পারেন, আমি সেকে নেব না, কারণ সেকে আমার একদম পেস্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি আর সেকার প্রয়োজন মনে করছি না। তবে আপনারা যদি চান তাহলে সেকে নিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের চুল আর জড়াবে না বা কোনো সমস্যাও হবে না। দেখতে পাচ্ছেন আমার একদম পেস্ট তৈরি হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি আর সেকলাম না, তবে আপনারা চাইলে সেকে নিতে পারেন। এবার দেখতে পাচ্ছেন আমার প্যাকটি রেডি, এবং এই প্যাকটি কিন্তু আপনারা সপ্তাহে একদিন ব্যবহার করবেন এবং আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে দেবেন। কারণ 1 ঘন্টা রেখে দিলে, আধা ঘন্টা সর্বনিম্ন 1-1.5 ঘন্টা রাখবেন, মানে চুলটা যতক্ষণে এই পানি পানি জোতটা অর্থাৎ এই জেলটা আপনার চুলের সম্পূর্ণ শুকিয়ে না যাচ্ছে, তাহলে দেখবেন না। যাদের ঠান্ডার সমস্যা তারা কিন্তু এই প্যাকটি আপনারা হয়তো বা 1 ঘন্টার বেশি রাখতে পারবেন না, কারণ প্যাকটি কিন্তু অনেক ঠান্ডা। তো ঠান্ডার সময় হলে আপনারা সপ্তাহে যখনই দিবেন তখনই রোদই বসে থাকবেন, আর যদি কিনা গরমের সময় দেন তাহলে তো রোদই বসা লাগতেছে না। তো এভাবে চুলের গোড়ায়ও দেবেন, তাহলে আপনার চুলের অনেক নরম হবে এবং আপনাদের চুল পড়া বন্ধ, মানে চুলে যদি ওঠা সমস্যা থাকে সেটাও ঠিক হয়ে যাবে। এবং আপনাদের মাথা যদি অনেকের গরম থাকে সেই কারণে কিন্তু চুল পড়ে যায়, তো সেই ক্ষেত্রে একদম তালুতে লাগিয়ে অর্থাৎ চামড়ায় লাগিয়ে লাগিয়ে একটু সুন্দরভাবে মেখে নেবেন, যেভাবে আমি স্কিনে দেখাচ্ছি।
এভাবে প্রত্যেকটা চুলের গোড়ার থেকে শুরু করে আপনারা মাখতে থাকবেন। তাহলে দেখবেন আপনাদের চুল পড়াও বন্ধ হয়ে গেছে এবং আপনাদের চুল নরম, সফট এবং সিল্কি শাইনিং করতেছে। তো এভাবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মাথায় কিন্তু অনেক চুল হালকা এবং আপনার এই চুলটা কিন্তু রুক্ষ। আর এই রুক্ষ ড্যামেজ চুল কিন্তু এই প্যাকটি ব্যবহার করলে অনেক নরম, সফট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সপ্তাহে যদি পারেন ২ দিন, না পারলে একদম যাদের সময় নাই তারা কিন্তু অবশ্যই সপ্তাহে ১ দিন ব্যবহার করবেন। না হলে কিন্তু বেটার রেজাল্ট পাবেন না। তো আমি এখানে আর বেশি দেখালাম না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।